নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি ইস্কন রথ মেলায়। আর এখন আমি যাচ্ছি আমারই জোনে বেহালায়। কেন? আজকে বেহালা ইয়ংম্যানসের খুঁটি পুজো। তো চলো বেহালা ইয়ংম্যানসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং ওখানে কিভাবে খুঁটি পুজো হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের যেটা দেখাচ্ছি ইয়ংম্যান ক্লাবের যে খুঁটিটা কিছুক্ষণ পর প্রতিস্থাপন করা হবে, সেই খুঁটিটা তোমাদের এই মুহূর্তের সামনে দেখিয়ে দিলাম। দেখো, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আর অলরেডি ওখানে স্বস্তিক আঁকার কাজ চলছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই খুঁটিটা স্থাপন করে তারা তাদের দুর্গাপুজোর যে সূচনা পর্ব আছে সেই সূচনা করে দেবে। এই মুহূর্তে ইয়ংম্যানসে দাঁড়িয়ে আছি আর এখানে অলরেডি যে সমস্ত অতিথিরা এসেছে তাদের বরণ প্রক্রিয়া চলছে। আর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যে মূল যে স্টেজটা আছে। আর প্রচুর মানুষেরও আনাগোনা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ওই দিকটায় অলরেডি খুঁটি পুজো চলছে। আর কিছুক্ষণের মধ্যেই খুঁটি স্থাপন হবে। অলরেডি আরতি শুরু হয়ে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তিনি কিছু ঘোষণা করবেন এবং তারপরে একটা গেল রেলের রং উঠে যায়। অলরেডি খুঁটি প্রতিস্থাপন হতে চলেছে। দেখো এই মুহূর্তে বেহালা ইয়ংম্যানসে বেহালা ইয়ংম্যানসে এই মুহূর্তে পেয়ে গেছি শঙ্করদাকে। দাদাকে চ্যানেলের সবার পক্ষ থেকে স্বাগত জানালাম। গতির পরে প্রতিকৃতি, দাদা কি ভাবছো? আমি 2024 সালে এখানে যে বিষয়ভিত্তিক যে কাজটা করেছিলাম তার নাম দিয়েছিলাম গতি। এখনও পুজো প্রায় অনেকটা দিন বাকি। আমরা আমাদের যে ট্রিজার বানাতে যেটা দেখতে পাচ্ছ সেখানে লিখেছে প্রতিকৃতি। আমরা শিল্প চর্চায় যে মাধ্যমগুলো নিয়ে কাজ করি তার মধ্যে বিভিন্ন রকম মাধ্যম আছে। তার মধ্যে ধরো জল রং আছে, বা তেল রং আছে, বা গ্রাফিক্স আছে, বা অ্যাপ্লাইড আর্ট আছে, বা স্কাল্পচার আছে। এই সমস্তর মধ্যেই একটা বিষয় বা যেই একটা বিভাগের যে কাজগুলো করব সেই কাজের যে এখানে প্রতিকৃতি বলতে ধরো আমরা সবাই ভাবি যে পোর্ট্রেট। ঠিক আছে, পোর্ট্রেট হচ্ছে আমাদের মেন জায়গা, মানে একজন একটা মানুষকে চেনার ক্ষেত্রে। এখানে কিন্তু তার মানে এই নয় যে শুধু পোর্ট্রেট নিয়ে কাজ করবে। যেই মাধ্যমে কাজ করছি তার প্রতিকৃতিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এবছর যে সাদা কালোর যে একটা লড়াই, সেটা ছবি আঁকার ক্ষেত্রে সাদা হচ্ছে পেপার, কালো হচ্ছে রং। এটা দিয়ে আদি অনন্তকাল থেকে চলে এসছে। এই সাদা কালোকে আমরা একটা অন্যদিকে কনভার্ট করতে চাইছি এবছর। সেই জন্য আমাদের এবছর যে ট্রিজার ব্যানারটা দেখবে সাদা কালোতে আছে। আজকে আমি এবং আমার দেবায়ন দুজনেই কিন্তু সাদা এবং কালোতে দাঁড়িয়ে আছে। তো এবছর বেহালা ইয়ংম্যানস সাদা কালোর যুদ্ধেতে
এগিয়ে যাবে 2025 আর এখানে কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমরা কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, যেহেতু রাস্তার পুজো এখানে অনেক তাড়াতাড়ি শুরু করা যায় না, তো আশা করি আমরা 10-12 তারিখের মধ্যে কাজটা শুরু করতে পারি। আর প্রতিবাদে কি চমক থাকছে? এটা দেবায়ন বলবে, দেবায়ন এবার কাজ করছে আমার সাথে। প্রতিভা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে সরকার হয়তো একভাবে ভেবেছে একটা মাধ্যম, শিল্পের একটা মাধ্যম, সেই মাধ্যমকে নিয়ে সেটাকে পরবর্তীতে কীভাবে ডেভেলপ করা যায় সেই জায়গাটা থাকবে। সেই জায়গাটাকে কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে কী হয় সেটা নিশ্চয়ই এখানেই তৈরি হবে প্রতিভা? প্রতিভা আমার স্টুডিওতে তৈরি হবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান তোমার তরফ থেকে? দর্শনার্থীরা 2024-এ যেই আশা নিয়ে এসেছিল এবং তারা যতটুকু পেয়েছিল, আশা করি 2025-এ তার থেকে এক ধাপ এগিয়ে কিছু বাড়তে কিছু পাবে। এবং আমরা যেই বিষয় নিয়ে কাজ করছি এবং আমাদের যে এবছর বিষয় ভাবনা এই সাদা কালোর যুদ্ধে, আমাদের টিমটা মানে আমাদের যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারা একত্রিতভাবে যদি কাজটা যদি আমাদের ঠিকঠাক জায়গায় দাঁড়ায়, আশা করি মানুষ একটা মাত্রা থেকে আরেকটা মাত্রায় একটা মাধ্যমকে আমরা হয়তো পৌঁছতে পারি, সেই আশাই রাখছি। আসুন, চেষ্টা করছি একটা ভালো কাজ করে দেওয়ার জন্য, এবং বাদবাকি হচ্ছে সবার সহযোগিতা আমাদের দরকার আছে কাজটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ দাদা, পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। ধন্যবাদ। বন্ধুরা, খুঁটি পুজো নিয়েছিল আজকের এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে রেখো, কারণ এরকম আরও অনেক ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো একটা খুঁটি পুজোর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।